বৈশাখী পূর্ণিমাতে একজন মহৎ মানুষ জন্মগ্রহণ করেছিলেন। আপনারা কি কেউ জানেন? জোরে বলুন, জানেন আপনারা? যিনি বলেছিলেন অহিংসা পরম ধর্ম, তিনি কে বলুন তো? বুদ্ধদেব। আচ্ছা মায়েরা, বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিল নেপালে। নেপালে জন্মগ্রহণ করেছিল। সবাই লক্ষ্য করুন, তার বাবার নাম ছিল শুদ্ধোদন আর মায়ের নাম ছিল মায়াদেবী। তো শুদ্ধোদনের বুদ্ধদেবের ছোটবেলার নাম ছিল কি? সিদ্ধার্থ। একটু তাকাবেন আপনারা। এই সিদ্ধার্থ ছোট থেকে কি শিখেছিল দেখুন, বিলাসবহুল জীবনযাপন। তো রাজার ছেলে, খুব আনন্দে আছে, সুখ দুঃখ কিছু বুঝতে পারে না, দুঃখ বুঝতে পারে না, সুখ বুঝতে পারে। একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, চারটা জিনিস দেখতে পেল। কি কি? একটা মৃতদেহ, শুনবেন ভালো করে, একটা মৃতদেহ, একটা বৃদ্ধ, একজন অসুস্থ দেখতে পেল, একজন সন্ন্যাসী দেখতে পেল। একজনকে জিজ্ঞেস করছে, ওই লোকটা চুলগুলো পেকে গেল কেন? বলে মানুষ জন্ম নেবে, যৌবন প্রাপ্ত হবে, তারপর সে বৃদ্ধ হবে, চুল পাকবে, দাঁত ভাঙবে। বুদ্ধদেব জিজ্ঞেস করেছিল সিদ্ধার্থ, আচ্ছা মানুষ এভাবে বুড়ো হয়? বলে আমিও হব। হ্যাঁ, তুমিও হবে। পৃথিবীতে প্রকৃতির নিয়মে কেউ বাদ যায় না, তুমিও হবে। বাহ, আমিও হব। আমি এত ফল খাচ্ছি, দুধ খাচ্ছি, আমি হব। বলে হ্যাঁ, হবে। আচ্ছা ওই লোকটাকে নিয়ে যাচ্ছে, কাঁধে করে, ওকে মরে গেছে। মরে গেছে মানে বুঝতে পারলাম না। বলছে আরে বাবা, কেউ যদি জন্ম নেয় তার মৃত্যু অবশ্যই। জন্ম যার আছে, মৃত্যু তার আছে। রাজার ছেলে তো বোঝে না মৃত্যু, তার আমিও মরে যাবো। বলে হ্যাঁ, মরে যাবে। আচ্ছা ওই বৃদ্ধ যাচ্ছে, অসুস্থ ব্যক্তি যাচ্ছে কেন? ও খুব কষ্ট পাচ্ছে। বলে মানুষের জীবন ধারণ করলে ও রোগের মন্দির হচ্ছে দেহ, যে কোনো সময় রোগ ধরতে পারে। বলছে আমি তাহলে এত সুন্দর যুবক, আমার রোগ হতে পারে? বলে হ্যাঁ, হতে পারে। সন্ন্যাসীকে দেখে তার চৈতন্য হয়ে গেল, আমার জীবন সন্ন্যাস দিতে হবে। বোধি বৃক্ষের নিচে তিনি বোধিসত্ত্ব পালন হলেন। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনে নেবেন। এই বুদ্ধ পূর্ণিমার দিনে আপনারা বাড়ির দরজাতে আমের শকা টাঙাবেন, আম পাতা। খুব মঙ্গলময় জিনিস। এই বুদ্ধ পূর্ণিমার দিনে কেউ যদি শিবকে কাঁচা দুধ দিয়ে স্নান করায় এবং আকন্দা ফুলের মালা পরায়, খুব বিরাট লাভ আছে এই বুদ্ধ পূর্ণিমার দিনে। এই বুদ্ধ পূর্ণিমার দিনে সবচাইতে ভালো হয় যদি কেউ গঙ্গা স্নান করতে পারে। যদি গঙ্গা স্নানের ব্যবস্থা না থাকে, আপনি স্নান করবেন, গঙ্গা জল থাকলে বাড়িতে মাথায় নিয়ে নেবেন। যদি তা না থাকে, স্নান করার পর গঙ্গা গঙ্গা করে আপনি শুদ্ধ পোশাক পরে বুদ্ধ পূর্ণিমার দিনে আপনারা নিরামিষ খাবেন। যদি কেউ উপবাস থাকতে পারেন সারাদিন, খুব ভালো। না পারলে আপনারা নিরামিষ খাবেন। একটা কথা আপনাদের ফাঁকি বলে যাই, দেখবেন অনেকে বাত ব্যথা হয়, ফাইলেরিয়া হয়, অনেক রোগ হয় কিনা, কিন্তু দেখবেন বড় বড় মহাজনের কথা বলে রাখছি আপনাদেরকে, যদি কেউ পূর্ণিমা এবং অমাবস্যার দিনে মানে ভাত মুড়ি না খেয়ে যদি কেউ রুটি খেতে পারে, নিরামিষ সবজি খেতে পারে প্রতি পূর্ণিমা এবং অমাবস্যা, আপনাদের যে ফাইলেরিয়াজনিত রোগ আছে, যাদের দেখবেন হাড়ে কোমরে খুব ব্যথা হয়, বাতজনিত ব্যথা, দেখবেন অনেক ব্যথা চলে যায়। এগুলো আমরা নিয়মগুলো মানি না, প্রতিদিন খাই, এই জন্য আমাদের গণ্ডগোল। কিছু মনে করবেন না, খাবারেই যত গণ্ডগোল। জোরে বলুন হ্যাঁ না না। খাবারে যত গণ্ডগোল। আমি একটা প্রমাণ দিয়ে দিই, ছোট্ট প্রমাণ। আচ্ছা বলুন তো, আপনি এখান থেকে আমেরিকা গেলেন, ছাগলটাকে নিয়ে গেলেন, তা আমেরিকাতে গিয়ে আমি খাবো পিৎজা নাকি ওদের খাবার খাবো? ছাগলটা কি খাবে? জোরে বলুন। ঘাস আর পাতা। ওকে কলকাতা নিয়ে যান এখান থেকে, আমরা কলকাতা নানা রকম খাবার খাবো, ও কি খাবে? জোরে বলুন। ঘাস আর পাতা। আচ্ছা ওকে তামিলনাড়ু নিয়ে যান, ওখানে আপনি ইডলি ধোসা খাবেন, ছাগলটা কি খাবে? জোরে বলুন। তাহলে ও ধর্মটাকে ঠিক রেখেছে, আমরা আমাদের সবজি আহারি। আমরা শাক ঘাস খাই না তা বলে আমরা সবজি খাই। নিরামিষ খাবার খাওয়া সবচাইতে ভালো শরীরের পক্ষে। ছাগল তার ধর্ম মেনেছে। এ কিন্তু একজন বিখ্যাত ডাক্তারের কথা বললাম আমি। কালকে রাত্রিতে আমি শুনছিলাম, রাত 12টায় শুনতে উনি খুব সুন্দর মানুষকে বোঝাচ্ছিলেন, ছাগলকে যে দেশে নিয়ে যাও ও নিজের ধর্ম পালন করবে, যা খায় তাই খাবে। আমরা যে দেশে যাব সেই দেশে ভিন্ন রকম খাবার খাবো কেন? আমাদের খাবারটাকে আমরা ছেড়ে দেবো। প্রাচীন যে আমাদের সনাতন ধর্মের খাবার, যা মা কাকিমারা খেয়ে এখন 81 বছর 90 বছর বাঁচতে চলেছে। আপনারা তাকান, আপনাদের 2-4 জন উঠছেন আবার আসছেন। এর সামনে 81 বছর মা আমাকে একটা প্রশ্ন করেছে, রাধারানীর কি হয়েছিল কৃষ্ণের মৃত্যুর পরে? আমি কালকে বলে দেবো, কালকে যে লীলাটা হবে তার মধ্যে থাকবে। 81 বছরের মা, তিনি কি ভট্টাচার্য বটেন, উনি লিখে, জ্যোৎস্না ভট্টাচার্য না, ও যাই হোক, তা উনি লিখেছেন, কালকে আপনাকে বুঝিয়ে দেবো। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, কত সুন্দর বসে আছে, উঠতে হচ্ছে না। আর আমাদের দেখুন 42 বছরের ছেলে, 45 বছরের লোক, দেখবেন খালি উঠছে আর দুবার উঠে আবার আসছে। আর দেখুন কেমন বসা অভ্যাস আছে, আর পুরনো থেকে নিয়ম পালন করেছে উল্টো। এরা পিৎজাও খায় না, আর ওই সব কী বলে ফাস্টফুডও খায় না।
আর ওইসব আর নাম বলে লাভ নেই, তো যাই হোক ওসব খায় না। এরা যেগুলো খেয়েছে পাকা আছে। আপনার মহাজন যে পথে করেছে গমন, সেই পথ যদি আমরা করতে পারি, চলুন এখনও সময় আছে, আপনারা সুস্থ অবশ্যই থাকবেন। না না, আমি কীর্তনের মাধ্যমে শুধু বলে গেলাম ভালো কথাগুলো, কতটা নেবেন কি না নেবেন কালকে আরও বলে দেবো, আপনাদের ব্যাপার হয়ে গেল। মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, বাহ, এই জয়টা সবসময় দেবেন। তাই যে পাশে ঘুমোচ্ছে সে জয় শুনে জেগে যাবে, একটা সুবিধা আছে। একবার জোরে বলুন রাধা রানী কি। বেশ বেশ, এবার মন দিয়ে শুনবেন। মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, কিছু মনে করবেন না, সে একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। আপনাদের মলানদিঘিতে অনেক বাড়ি আছে, আমি ঢুকে দেখতে পাই নাই, গেস্ট হাউসে আছে। কিন্তু একটা কথা আপনাদের বলি, আপনারা মন্দির করবেন কোথায়, জায়গাটা বলে দিই, হ্যাঁ না না বলবেন। মন্দির করবেন দেখবেন সিঁড়ি উঠতে যে নিচে একটু ফাঁকে জায়গা থাকে, ওইখানে। অনেকে এমনি এমনি করছে, অনেকে ভাবছে এ আবার কি বলছে রে বাবা। না না, আমি প্রায় বাড়িতে বাসা হয় দেখতে পাই ওই সিঁড়ির নিচে একটু কৃষ্ণের জায়গা। ওদিকে জিজ্ঞেস করি, দাদা এত বড় বড় রুম, তারপরে ভগবানকে সিঁড়ির নিচে? তো বলছে ভগবানের তো জায়গার দরকার হয় না, এইটুকু ভগবান নিচে রেখে দিলাম। যেমন দেখবেন, কিছু মনে করবেন না, আমরা প্রায় জায়গা কীর্তন করতে যাই, রাস্তায় আমাকে অনেকে আগলে, দাদা বলে কি, আপনার তো ইউটিউবে সবসময় দেখছি আজকে শ্মশান কালী পুজো, চাঁদা দিন। দিলাম। আবার পাশে গেছি, তখন বলছে আজকে রক্ষা কালী পুজো, চাঁদা দিই। আমার হ্যাঁ গো, তোমরা শ্মশান কালী রক্ষা করলে, শ্মশান কালী রক্ষা কালী পুজো করতে পারছো কেন, কৃষ্ণের পুজো করতে পারছো না? তখন বলছে তোমাদের কৃষ্ণ তো নিরামিষ খায়, আর মা কালীর পুজো করবো বেশ করে আনন্দে। মা তো রাত কখন পেরিয়ে যাবে জানতে পারবে, আর কৃষ্ণ পুজো করলে নিরামিষ খেলে রাত পেরোবে না কোনো মধ্যে। যাক, হিন্দু সমাজের উন্নতি হয়েছে, খুব সুন্দর বলে মায়ের পুজো করবো রাত্রিবেলায়। তারপর তো আর বলো, আপনাদের এখানে ওইরকম পার্টি কেউ নাই, আপনাদের হাসি দেখেই বুঝে নিয়েছি পার্টি আছে। মায়েরা যেমন ভাত টিপিলে বুঝতে পারে যে হয়েছে কিনা, আমি সেরকম মাঝে মাঝে টিপে দেখে নিই আছে কিনা। সব জায়গাতে বলি এখানে কোনো মাতাল নাই, তোর মায়েরা মুখ টিপে টিপে হাতে বলে তুই বল, বলে তুই বল, বলে ঘরে গেলে দেখবি কি পার্টি, রাত্রি হয়ে গেলেই পার্টি বেরিয়ে যাচ্ছে। না না, সে কথা পরে বলবো, জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মুকুন্দ সরকার বাড়ি তৈরি করলেন, আপনারা বাড়ি তৈরি করেন ইঞ্জিনিয়ারিং প্ল্যানে। আজ একটা শাস্ত্রের কথা বলে দেবো, খনা মায়ের বচন শুনেছেন, আমাদের অনেক কিছু পড়তে হয়, আমি শুধুমাত্র আমার কথা নয় শাস্ত্রের রেফারেন্স দিয়ে বলে যাই। খনা মা বলেছেন বাড়ি তৈরি করো, দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, পশ্চিম দুয়ারির মুখে ছাই। এগুলো আমার মায়েরা জানে। পিঁড়ে উঁচু মেঝে খাল, তার দুঃখ চিরকাল, পোকা জন্ম নেবে জল। এগুলো আমার কথা নয়, কার কথা? এগুলো হচ্ছে খনা মায়ের কথা। বাড়ি তৈরি করবেন দক্ষিণ দরজা, সুন্দর ঘরের রাজা, না থাকলে পূব দিকে, যদি না পারেন তাহলে কোন দিকে করবেন মায়েরা? পূব দিকে। আর উত্তর দিকে করলে অভাব বাড়ে, আমি বলি নাই, খনা বলছেন। আর দক্ষিণ দিকে করলে কি হয় মায়েরা? পশ্চিম দিকে কি করে ঝড়ঝঞ্ঝা লেগেই থাকে, এগুলো খনার কথা। আপনারা সবাই লক্ষ্য করুন, বাড়ি তৈরি করেছেন মায়েরা, আপনি ঠাকুর ঘরটা কোথায় রাখবেন? সবচাইতে উপযুক্ত স্থান হলো ঈশান কোণ। উত্তর আর পূর্ব কোণটাকে ঈশান কোণ বলে। ঈশান কোণে যেন ভুল করে কারো বাথরুম ঘর না হয়। আমার প্রচুর জ্যোতিষ বন্ধু আছে, ফোনে ফোনে কথা হয়, তারা বলে এটা মাস্ট বলবি, বলে কি না, ঈশান কোণে যদি কেউ বাথরুম ঘর করে তার বাড়িতে শুভ কাজ হতে হতে হয় না। দ্বিতীয় মারাত্মক ঘটনা ওইটাই যে বাড়ির একজন সুসাইডের দিকে এগোচ্ছে যখন ঈশান কোণে বাথরুম থাকছে। এবারে আপনারা প্রশ্ন করবেন, প্রদীপ বাবু, আমি তাকে প্রশ্ন করেছিলাম, ধরে নে কেউ ঈশান কোণে করে ফেলেছে, তার এখন অবস্থা কী? উনি তখন সুন্দর করে বললেন যে এক বাটি লবণ, পাথর বাটিতে দোকান থেকে লবণ কিনে ঈশান কোণে যে বাথরুম আছে তার কোণে কোথাও এক জায়গায় রেখে দিক, 1 মাস পর পর পরিবর্তন করুক, তার বিপদ থেকে সে রক্ষা করে যাবে। উত্তর দিকে মাথা করে শুতে নেই, আপনারা সবাই জানেন। এটা কে শেখালো? কে শেখালো এটা? এটা শিখিয়ে দিয়েছে কে? এটা শিখিয়ে দিয়েছে মুকুন্দ সরকার। উত্তর দিকে শুতে নেই কেন? মানুষ মারা গেলে উত্তর দিকে মাথা করে। এখন প্রশ্ন করুন দক্ষিণ দিকে পা করে শোবেন না কেন? এর একটা তাৎপর্য আছে। শাস্ত্র বলছে আমাদের কেউ যদি মারা গেছে, আমাদের বংশে সবাই কিন্তু দক্ষিণ দিকে আছে, তাই দক্ষিণ দিকে পা করে শুলে তাদেরকে অপমান করা হয়।
এই জন্যে তাদের অভিশাপ আমাদের পাওয়া যায়। দক্ষিণ দিকে মাথা করে শোয়া সবচাইতে উপযুক্ত। কেন? বৈদিক শাস্ত্র যদি আপনি পড়েন, বেদ পড়েন, তাহলে দেখতে পাবেন উত্তর দিকে মাথা করে কেউ যদি দিনের পর দিন শুয়ে থাকে তার শরীরে ধীরে ধীরে রোগের বাসা বাঁধে। এ আমি বলি নাই, বৈদিক শাস্ত্র পরিষ্কার করে বলছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যে কাজগুলো করবেন সুন্দর করবেন। মুকুন্দ সরকার বাড়িতে একটা গোপীনাথের মন্দির তৈরি করলেন, ছোট্ট একটা বাড়ি তৈরি করলেন। সেই সময় একজন মুসলমান নবাব, তার নাম হুসেন শাহ, তার বাড়ি আস্তে 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 তার বাড়ি কোথায়? তার বাড়ি মালদা। আমি যেখান থেকে এলাম, আমি আমি কালকে সকালবেলায় মালদা থেকে এসেছি। তার মানে মালদায় একজন নবাব আছেন, তার নাম হচ্ছে হুসেন শাহ। তার পেটের যন্ত্রণা কোনো মতে ভালো হচ্ছে না। একজন হচ্ছে, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে যদি শ্রীখণ্ডে যেতে পারো। বলে কার কাছে? মুকুন্দ সরকারের কাছে। এই দেখো শোনো, ওর কাছে গেলে তোমাকে কিন্তু ফকির সেজে যেতে হবে, নবাব সেজে গেলে হবে না। বলছে আমি ফকির সাজবো, আমার নাম নেবো আমি হুসেন ফকির, আমাকে ফ্রিতে চিকিৎসা করবে, আমাকে চিনতে পারবে না। আর যদি নবাব হই তাহলে চিকিৎসা করবে না। এখন নবাব, বাংলার নবাব হুসেন শাহ, হুসেন ফকির সেজে ছুটে এলো কোথায়? শ্রীখণ্ডে। এসে বলল, ও দাদা। বলে কি? এ মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ, হরিনাম হচ্ছে, প্রচুর লোক লাইন দিয়ে আছে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। ছুটে গিয়ে বলল, বাবা একটু জায়গা করে দাও তো, আমি একটু পেটটা দেখাবো, বড় ব্যথা হচ্ছে। সবাই জায়গা করে দিল। নবাব হোসেন শাহ ফকির সেজে দাঁড়িয়ে আছে। মুকুন্দ সরকার গোপীনাথের মন্দিরে সকালবেলায় ঘুম থেকে উঠে পুজো করছে। আমি একটা নির্দেশ দিয়ে যাই, এখানে কেউ অ্যাপেলো চেন্নাই যদি চিকিৎসাতে গেছেন, আমার কথাটা মিলিয়ে দেখবেন। যদি বাঙালি ডাক্তার হয়, তার টেবিলটার দিকে একবার তাকাবেন, দেখবেন কৃষ্ণের ছবি আছে। যদি খ্রিস্টান ডাক্তার হয়, টেবিলের দিকে তাকাবেন, যীশু খ্রিস্টের ছবি আছে। যদি মুসলিম ডাক্তার হয়, দেখবেন টেবিলটার দিকে ওদের ধর্মের ছবি আছে। প্রত্যেক ডাক্তারের আমি গিয়ে দেখে নিয়েছি। আমাদের একজন ডাক্তারকে আমি দেখিয়েছিলাম, তিনি বলছেন, আমি বললাম তুলসী পত্র দিয়েছেন, প্রসাদ দিয়েছেন, ভগবানকে সেবা করছেন। বলছে ইনিই তো আসল, চিকিৎসা করব না আমি, তিনি করাবেন, আমি করব। এত বড় ডাক্তার ঈশ্বর বিশ্বাসী। আর লজ্জা লাগা উচিত আমাদের MA BA পাস করে আবার ভগবান বিশ্বাসী নয়। হ্যাঁ, লন্ডন ফেরত ডাক্তার, আমেরিকা ফেরত ডাক্তার, সেগুলো পর্যন্ত ভগবানের পুজো করছে সকালবেলায়, তারপর সেবা করছে। আর আমরা কি করছি বলুন তো? ভগবানের সেবা তো দূরের কথা, একটু চাকরি পেয়ে গেলে, একটু ব্যবসা হয়ে গেলে ব্যাস ভগবান ভুলে বসে রইলাম। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার গোপীনাথের মন্দির তৈরি করে সকালবেলায় গোপীনাথের পুজো করে আর গাইছে, গোপীনাথ আমার তো টাকা পয়সা নাই তোমাকে মন্দির তৈরি করে দেবো, তবে আমার মন মন্দিরে তোমাকে রাখবো। নবাব দেখছে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। মুকুন্দ সরকার গাইছে, আমার ওই আমার মন, আমার মন মন্দিরে তুমি মদন মোহন বেগোয়াসি। ওই আমার মন মন্দিরে মদন মোহন দানবে গোসি ডাকি ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোয়াতি ডাকিয়া। ওই আমার মন মন্দিরে মদন মোহন দানবে গোসি ডাকি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া। হে প্রাণনাথ প্রাণ জলে হাসিয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া নয়ন জলে বুক ভাষা দিয়া। আমার মন মন্দিরে মদানে মহন বেগোয়াসি ডাকিয়া। ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোয়াতি ডাকিয়া। আপনাকে ডাকছি, চশমা পরে আপনাকে ডাকছি, চশমা পরে, ওই যে আপনি ডাকছি। আপনি একটু উঠুন, আপনি এখানে আসুন।
না না, আপনাকে বলি নাই। নবাব মুকুন্দ সরকার বলছে নবাবকে। আপনাকে বলেছি। মানে নবাব একটা চশমা পরে দাঁড়িয়ে আছে তো, আপনাকে বলছে আপনি আসুন। মা মা ভাবছে আমাকে ডাকছে, না না নবাবকে ডাকছে, আপনি আসুন। নবাব সঙ্গে সঙ্গে এসে বললো, বাবা আমাকে ডাকছো? হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম হোসেন ফকির। চিনতে পারে নাই, বাংলা নবাব এসছে। কি নাম তোমার? আমার নাম হোসেন ফকির। কি হয়েছে বাবা? এই যে এই যে এই যে আমার পেটে খুব যন্ত্রণা হয়েছে। কই দেখি 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 তুমি জামাটা খুলো তো। মায়েরা, যেই না নবাব জামাটা খুলতে গেছে, মনে মনে ভাবছে জামা আমি খুলবো, রোগ যদি ভালো না হয় তোর একদিন কি আমার একদিন। ভাবছো কি জামা খোলো? যেই না ভয়ে জামাটা খুলেছে, এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব বলছে আমি পালঙ্ক ছাড়া শুই না, আমাকে মাটির বারান্দাতে শুতে বলছে, মাটির ধুলোতে। যদি আমার পেটের কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি, রোগ ভালো না হলে দেখবে আমি কে এসেছি। নবাব মনে মনে ভাবছি। মায়েরা, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। কয়েকদিন আগে আমি আসতে হুগলিতে একটা জায়গায় গান করছিলাম। ওখানে প্রতি বছর আমি যাই। ও দুটি ছেলে বিএসএফে চাকরি করে, দুজনে। ওই ভদ্রলোক আমাকে প্রতি বছর গান করায়, আমি 3 বছর ধরে যাচ্ছি। তো ওদের বাড়িতে একটা জিনিস দেখলাম, আমি কীর্তন করতে যাব, বাসাতে বসে আছি এবছর, 3টে মহিলা 3টে গোপালকে কোলে করে নিয়ে আমাকে প্রণাম করতে গেছে। আমি বললাম গোপাল কোলে নিয়ে প্রণাম করতে নেই, আপনি নমস্কার করুন। বললাম কোথায় বাড়ি? বলে কলকাতা। বলে আপনি এখানে এলেন কেন? বলে কলকাতায় আপনাকে সব জায়গায় পাওয়া যায় না, তাই চলে এলাম, আমাদের আত্মীয় বাড়ি বটে। বাহ, গোপাল নিয়ে এসছেন? বলে হ্যাঁ। কীর্তন শুনতে বসেছে মায়েরা আপনাদের মতো, জলের বোতল নিয়ে বসেছে, আসন নিয়ে বসেছে। গোপালগুলোকে 3জনকে নামিয়ে দিয়ে সামনে বসে আছে। কীর্তন শেষ হয়ে গেল, সবাই উঠে চলে গেল। একটু আপনার শিখবেন এর থেকে। 3টে মেয়ে কী করলো, ধুলোই গড়াগড়ি দিচ্ছে, একবারে 3জন গড়াগড়ি দিচ্ছে। একজন মহিলাকে জিজ্ঞেস করলাম, দিদি আপনি এত সুন্দর শাড়ি পরেছেন, কলকাতা থেকে এসছেন, এই শাড়িটা আপনার ধুলোতে নষ্ট হয়ে যাচ্ছে না? উনি বলছেন, আপনার কীর্তনই তো শুনলাম, স্বামীর যদি 4টে কাপড় দোকান থাকে, দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে চিতাতে শুয়ে দিলে একটাও কাপড় দেবে না। দাদা, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ হয় 3 মহল। যেখানে অভিমান থাকবে, অহংকার থাকবে, সেখানে গোবিন্দ থাকবে না। ওই 3টি মেয়ে গড়াগড়ি দিচ্ছে। আমি একটু জিজ্ঞেস করলাম, কিছু মনে করো না, বড়জনকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? মেয়েটি বলল, আমি কলকাতার কলেজের প্রফেসর। আমাদের লজ্জা লাগা উচিত, আমরা যারা একটা MA BA পাস করে এদের কাছ থেকে শিখে নিন। এরা দেখলো, বলছে কি আমি কলকাতা কোন একটা কলেজের প্রফেসর, আমার একটি মাত্র ছেলে, আমার স্বামীও প্রফেসর। বলে কি? আমাকে যে পরিচয় করতে গেল, জিজ্ঞেস করলাম, বাহ আপনি সংসারে এতটা সময় কাটান কি করে? চাকরিও করেন, সব কিছু করেন। বলছে আমার স্বামীও প্রফেসর, আমিও প্রফেসর। ভোর 4টের সময় উঠে গোবিন্দ সেবা দিয়ে, মঙ্গল আরতি করে, তারপর প্রসাদ তৈরি করে ভগবানকে দিয়ে আমরা সেবা করে তারপর যাই। এই মেয়েটিকে যে শিখে নিন, ওনার স্বামী প্রফেসর, উনি প্রফেসর, কিন্তু কৃষ্ণ ভক্ত, প্রসাদ ভোজি। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? বলছে আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও। বাহ, দাঁতের ডাক্তার? হ্যাঁ। আমি মনে মনে ভাবলাম, তুমি যদি আমার চাইতে ছোট না হতে, আমি তোকে একবার প্রণাম করতাম তোমাকে। আর একটি মেয়ে খুব কম বয়স, 20 বছর। বললাম তুমি কি করো? বলছে দাদা আমি বিউটি পার্লারে কাজ করি। আমরা আমিও তো করি। বলছে আপনি করেন কীর্তনে ফাঁকে? বললাম না, কীর্তন করতে করতে করি। বলে বুঝলাম না। বলছে আমি বললাম তুমি তো বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে ভালো করার চেষ্টা করি। এমন একটা বিউটি পার্লারের জায়গা, যেখানে যত কথা শুনবেন তত আপনার ভেতরটা পরিষ্কার হয়ে যাবে, আপনার অন্তঃকরণ ভালো হবে, আপনার গোবিন্দ চরণে মতি হয়ে যাবে। মায়েরা, নবাব যেই না বলেছে, নবাবকে মুকুন্দ সরকার বলছে, কি হলো তুমি চমকে গেল কোনো? বলছে আমি যেই না গড়াগড়ি দিলাম, আমি অর্ধেকটা আমার পেটের রোগ ভালো হয়ে গেল। ওই দেখি দেখে আসল ওষুধটা দিয়ে দিত। যেই না আসল ওষুধটা দিয়েছে, নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বললো, মুকুন্দ কে? কার এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকলো? বলে হ্যাঁ, আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব আপনি? হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ। তুমি তো বিখ্যাত কবিরাজ, তোমাকে এখানে রাখবো না, তোমাকে আমি মালদা নিয়ে যাব আমার বাড়িতে। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে মুকুন্দ কেঁদে কেঁদে বলল, প্রভু বলে দা, প্রভু তুমি বনে বনে
সারা বাংলা চিকিৎসা করব, জীবের দ্বারে হরিনাম দেবো, এইটাই তো চেয়েছিলাম, মুসলমানের বাড়ি যাবো কেমন করে। ভগবান আকাশবাণী করে বললেন, মুকুন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, জোরে বলুন, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, ঈশ্বর যা করে তা মঙ্গলে যাবে। আচ্ছা কিছু মনে করবেন না, এখন যদি বৃষ্টি নেমে যায়, ঈশ্বর যা করে তা, আপনি বলছেন মঙ্গল কমিটির কি অবস্থা হয়? আচ্ছা তাও আবার দেখবেন, আপনি তখন খুব বড় করে বলছেন ঈশ্বর যা করে তা মঙ্গলে যেন করে। আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে, আমি যদি গিয়ে বলি ঈশ্বর যা করে তা মঙ্গলে, আপনার কি অবস্থা হবে? ভালো করলে মঙ্গল, আর মন্দ করলে বাজে বকবেন না, জানতো আমার মেজাজ ঠিক নাই, তখন বলবেন ঈশ্বর যা করে তা সত্যি মঙ্গলের জন্যই করে, যা হচ্ছে পৃথিবীতে সব মঙ্গলের জন্য হচ্ছে। তা সবাই লক্ষ্য করুন এরা, মুকুন্দ সরকার গেল কোথায়? নবাবের বাড়ি। নবাব বলল, শোনো মুকুন্দ, তোমার ইচ্ছা কিছু আছে? বলে হ্যাঁ আছে। কি? একটা গোপীনাথের মন্দির তৈরি করে দাও, জীবের দ্বারে হরিনাম দিতে পারি, আর যেন গরিবের চিকিৎসা করতে পারি। বাংলার নবাব মুসলমান হোসেন শাহ খুব ভালো লোক ছিলেন, তিনি বললেন তোমাকে গোপীনাথের মন্দির তৈরি করলাম, জীবের দ্বারে হরিনাম দাও, আর শোনো তুমি যখন গোপীনাথের ভজন করবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো গো তুমি কেমন ভগবানের ভজনা করছো। তো মুকুন্দ সরকার গোপীনাথের গুণগান গাইছে, আর নবাব দাঁড়িয়ে আছে, নবাবকে একটা মেয়ে পাখা করছে, শুনে নেবেন, তাল পাতার পাখা, তার মধ্যে ময়ূরের পালক। যখন হাওয়া করছে নবাবকে একটা মেয়ে, তাল পাতার পাখা ময়ূরের পালক, মুকুন্দ তখন গাইছে, মায়েরা উলুদ ধরে দিচ্ছে, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, উলুধ্বনি। ওই আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায় গো, কানতে বিনোদ রায়। বিনোদ চূড়াই বিনোদ বরিহার, ও সে বিনোদ চূড় বিনোদ পরিহার, বিনোদ চূড়াই বিনোদ ও বরিহার, দাদা বিনোদ চড়াই বিনোদ পরিবার। বরিহার বিনোদ উড়িছে তাই গো, ও গো বিনোদ জুড়েছে তোমায়, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায় গো, কানতে বিনোদ রায়। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, খুশি বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। ও দাদা বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আপনাদের এখানে কীর্তন করতে এলাম, একটা জিনিস দেখতে পেলাম না, কি বলুন তো, আপনাদের ললাটে কারো তিলক দেখতে পাই নাই, দু চারজনের তাও খুঁজে দেখলাম পাই নাই। তো আপনাদের হ্যাঁ এক একজন পেয়েছি, এক একজন মাকে পেয়েছি। তা কিছু মনে করবেন না, তিলক কেন নেবেন আগে জেনে নিন, তারপর আপনি নেবেন কি না নেবেন আপনার ব্যাপার। তিলক নেওয়া মানে কি মা? আসতে, তিলকে যে দুটো দাগ আছে তাকাবেন, ডান দিকের দাগটা হলো ব্রহ্মা, বাঁ দিকের দাগটা হলো মহেশ্বর, আর মাঝখানে ফাঁকা জায়গাটা হলো, জোরে বলুন কি মাঝখানে ফাঁকা জায়গাটা? তিলকের ডান দিকটা হলো ব্রহ্মা, মাঝ দিকটা হলো কি মহেশ্বর, আর মাঝখানে জায়গাটা কি বিষ্ণু। আচ্ছা এটাকে ভগবানের চরণ চিহ্ন বলে। আচ্ছা মায়েরা বলুন তো, সত্যি যদি আপনাদের কপালে ভগবানের চরণ চিহ্ন থাকে, তা ভগবানের চরণ চিহ্ন যার কপালে আছে তার আবার চিন্তার কি আছে? আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার, আমরা ভগবানের চরণ চিহ্ন আমাদের কপালে রাখতে পারি না। এদিকে ভগবানের চরণ পাবার জন্য ছুটে যাই, কিন্তু না, তার একটা কারণ আছে। আপনাদের এখানে করে কিনা জানেন, আমাদের ওখানে কোনো মেয়ে যদি তিলক নেয় না, তা পাশের বাড়ির লোকটা বলে, বাবা রে হারাধনের বইয়ের কি ঢং দিদি, এ ভগবান বোধহয় আগে পেয়ে যাবে গো। না না, আপনাদেরও এই ব্যাপারটা আছে আমি বুঝতে পারছি, তাছাড়া হাসি দেখেই তো বুঝে নেবো পার্টি। তবে হ্যাঁ শুনে রাখুন, হিন্দু ধর্ম অন্যান্য ধর্মে আপনি সবাই লক্ষ্য করুন, একজন মুসলিম ছেলে প্রতিদিন মসজিদে যায়, লজ্জার ব্যাপার, একটা হিন্দু ছেলে মন্দিরের পাশ দিয়ে 10 বার পেরিয়ে যায়, প্রণাম করে না। আমি আমার সামনে দেখেছি, আমার স্কুলে 10 জন শিক্ষক, তার মধ্যে 3 জন মুসলিম শিক্ষক, 7 জন হিন্দু শিক্ষক। 3 জন শুক্রবার দিন মসজিদে নামাজ পড়তে যায়, পাশের গ্রামে আবার ক্লাসটা মেকআপ করে দেয় তারা।
আর লজ্জার ব্যাপার, কিছু হিন্দু শিক্ষক আছে মন্দিরের পাশ দিয়ে 5 বার প্রায় একবার প্রণাম পর্যন্ত করে। দুঃখ আমাদের এই জায়গাতে। সনাতন ধর্ম করে চিৎকার করলে হবে কি? আমরাই তো রক্ষা করতে পারছি না। ওদের একটা ছেলে রোজা করব বলে 5 বছরের ছেলে মাকে বলছে আমি রোজা করব, ওর মা মাথায় হাত দিয়ে বলছে আল্লাহ তোর বরকত করুক, তুই কর। আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, যেদিন একাদশী করেন ফল জল সব কিছু খেতে পান, ছেলে যদি বলে মা একাদশী করব, চুপ কর, এখন থেকে বুড়ো আমি পাকা মেয়ে হয়ে গেছে, সেই বুড়ো হবি তখন করবি। না না, হাসি নয়, এটা তো আমাদের লজ্জা, এটা তো আমাদের হাসি নয়, আমাদের গা ফিরতি, আমরা তো করতে পারছি না। এগুলো তো আমাদের অবজ্ঞা। এগুলো জানতে হবে যে আমরা কি তৈরি করে গেলাম। কিছু মনে করবেন না, বাচ্চা সকালবেলায় পিঠে 5 কেজি 25 কেজি ব্যাগটা দেবার আগে ছেলেকে এই কথা শেখান, মন্দিরে প্রণাম করে আয়, দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। প্রতিদিন বাচ্চাকে ওটা শেখান। আপনি বাড়িতে থাকবেন না, কোনো লোক যদি বাড়িতে আসে না, ছেলেটা ছুটে গিয়ে তাকে প্রণাম করবে, আপনাকে সেই লোকটা বলবে আপনার ছেলে না খুব ভালো, বলে কেন? আমি ঢুকেছি, আমার প্রণাম করেছে। তার মানে কি? আপনি রত্নগর্ভ, আপনি শিক্ষা দিয়েছেন, আপনার গর্বে বুক ভরে যাবে না, আমার ছেলে প্রণাম করেছে। এটা আপনি চান না আমার ছেলে বাবু হয়ে কোট পরে টাকা রোজগার করার মেশিন তৈরি হোক? আপনি অবশ্যই চাইবেন ছেলে চাকরি পাবে, রোজগার করবে, ইঞ্জিনিয়ার ডাক্তার হবে, অবশ্যই চাই আমরা। কিন্তু তার সঙ্গে বিবেক জন্মাতে হবে। তবে কৃষ্ণ ভক্ত সন্তান হলে বিবেক জন্মাবে, ভবিষ্যতে আপনাকে দেখবে। আর আপনি যদি কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে না পারেন, ভবিষ্যতে আপনাকে কেউ দেখবে না। তাই বারবার বলবো, এখন যদি ভালো চান, বারবার আমি আপনাদের কাছে নিবেদন রইল, বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করুন, আপনার মনে আনন্দ হবে। মুকুন্দ সরকারের কথা যেখানে বলছিলাম, মায়েরা তিলক নেবেন। আর একটা কথা বলে যাই, তিলক যে আপনারা নিচ্ছেন, এই যে এইখানে ফোঁটা মতো নিয়েছি মা, ওটা কি? তুলসী পাতা। তুলসী পাতা, তুলসী পাতাটা কতটা নেবেন? নাকটাকে 4 ভাগ করলে 3 ভাগ পর্যন্ত এই ফোঁটাটা নেবেন। তৃতীয় কথা বলে যায় আপনাদেরকে, আপনি তিলক দেবেন, ধরুন আপনার কাছে কেউ তিলক চাইছে, আপনি কোন হাতে দেবেন? আপনার কাছে তিলক চাইলে আপনি এই আঙ্গুলে দেবেন। সবাই তাকিয়ে দেখে নিন, কেউ যদি আপনাকে তিলক চায় আপনি এই আঙ্গুলে দেবেন। আপনি কেউ যদি মারা গেছে তার কপালে তিলক দিতে হয়, আপনি কোন আঙ্গুলে দেবেন? এই আঙ্গুলে দেবেন। ভগবানের চরণে আপনি তিলক দেবেন, কোন আঙ্গুলে দেবেন? এই আঙ্গুলে, অনামিকা, যেখান থেকে গুরুমন্ত্র ভজন করেন। নিজে তিলক কোন আঙ্গুলে নেবেন? সবসময় এই আঙ্গুলে। এই আঙ্গুলটা বাদ। এটা কাকে দেবেন? ভক্তকে। এটা কাকে দেবেন? মৃত ব্যক্তির কপালে। এটা কাকে দেবেন? নিজের কপালে। এটা কাকে দেবেন? ভগবান বিষ্ণুকে এবং গুরুচরণে দেবেন। মুকুন্দ সরকার গাইছে, কি গাইছে? ও মা ও তারে বিনোদ গলা, বিনোদ মালা, বিনোদ বিনোদ তুলি, ও তারে বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ তুলি, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ তুলি, তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। বিনোদ গাথনি, সে কোন বিনোদিনী বিনোদ গাথনি, বিনোদিনী বিনোদ ও যায় কোন বিনোদিনী বিনোদ গাতুনি, ও গো গেথেছে বিনোদ ফুলে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। ওই আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। পত্র রচনা করছেন, যদুনাথি কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। সবাই প্রণাম করবেন। আজ যদুনাথে কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, যদুনাথি কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। ও যায় যদনাথে কয় বিনোদ নাগর, বিনোদ পতঙ্গ তলে। উনি বিনোদিনী বিনোদ হেরিয়া, কোন বিনোদিনী বিনোদ হেরিয়া, বিনোদিনী বিনোদ ও হেরিয়া, যায় কত বিনোদিনী বিনোদ ঘেরিয়া। তুলসী ভাসাইল জলে গো, ও গো কলসে ভাসাইল জলে, আর বিনোদ রায় গো, কানো সে বিনোদ ওই রায়। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। ভাইরা পাখা করছিল নবাবকে, কোন পাখাতে? তাল পাতার না কিসে, জোরে বলুন। তার মধ্যে কার পালক? কাকের না কোকিলের? ময়ূরের পালক। মুকুন্দ সরকার ময়ূরের পালক দেখতে পেয়ে চিৎকার করে বলল, হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণাময়। করুণাময়। অজ্ঞান হয়ে গেল মুকুন্দ সরকার। নবাব বলল, কে আছিস, একটু জল দে তো। মুকুন্দ সরকারের চোখে জল দিয়েছে, জ্ঞান ফিরেছে।
নবাব জিজ্ঞেস করলো তুমি অজ্ঞান হয়ে গেলে কেন আমার দিকে তাকিয়ে? মুকুন্দ সরকার বলল তোমার ওই ময়ূরের পলকটার দিকে তাকিয়ে আমি কৃষ্ণ দেখতে পেলাম। জীবনে কাউকে মিথ্যা কথা বলিনি, আজ একটা বলবো। নবাব আসলে আমি অজ্ঞান হলাম কেন জানো? আমি সবার চিকিৎসা করি, আমার একটা রোগ আছে, মৃগীর ব্যারাম। নবাব বলো চুপ করো, তুমি জানো না আমার রাজ্যে একটা নিয়ম আছে, মিথ্যে কথা বলে তার জিভটা ছিঁড়ে নি। তোমার যদি মৃগী রোগ থাকবে, মৃগী রোগ থাকবে, কৃষ্ণ বলে কাঁদছিলে তখন তোমার চোখ দিয়ে জল পড়ছিল কেন? তুমি কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? মুকুন্দ সরকার বলল নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে আমি বড় ভুল করেছি। যাও তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, আমি তোমাকে গোটা শ্রীখণ্ডটা লিখে দিলাম, তোমার যাতে কোনো অভাব না থাকে। তার মানে ঈশ্বর মঙ্গল করলো না। মুকুন্দ সরকারের কিচ্ছু ছিল না, নবাবের দ্বারা মুকুন্দ সরকারকে কি করলো? বিরাট সম্পত্তির মালিক করে দিল কে? মহাপ্রভু। ভগবান যাকে দেয় তাকে অনেক দেয়, আর যার কেড়ে নেয় তাকে ফাঁকা ফকির করে দেয়। মুকুন্দ সরকারকে দিল। মায়েরা, গোবিন্দ যেদিন দেবে আপনি কর্ম করুন। আপনার সুদামা 4 দিন উনুন জ্বলতো না, 4 দিন উনুন জ্বলতো না, কিন্তু গোবিন্দের কৃপায় সুদামার স্ত্রী রাজরানী, আর সে বিরাট টাকার মালিক হয়েছিল সুদামা। কেন? গোবিন্দের কৃপাতে। অপেক্ষা করুন, ভজন করুন, নিজের কর্ম করুন, দেখবেন গোবিন্দের কৃপায় সব পাবেন, আপনার কোনো চিন্তা নাই। মুকুন্দ সরকার বাড়িতে ফিরে এলো, হঠাৎ দেখতে পেল তার স্ত্রী চিৎকার করছে, স্বামী এ কি আমার হলো গো? স্বামী কি আমার হলো? কি হয়েছে? ভগবান সব সইতে পারে, অহংকার সহ্য করতে পারে না। কি হয়েছে তোমার? আমার হাতগুলো জ্বালা করে, পাগুলো জ্বালা করে, আমার জিভটা কেমন জ্বালা করে, চোখগুলো কেমন। সারা বাংলা চিকিৎসা করে মুকুন্দ সরকারের অহংকার হয়ে গেছে। মহাপ্রভু তার স্ত্রীর শরীরে একটা রোগ দিয়ে দিলেন, ধরতেই পারছে না। দেখি তোমার জিভ দেখি, আমি সারা বাংলার চিকিৎসা করছি, তোমার করতে পারবো না। দেখি জিভ দেখি, দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার হাত দেখি, দেখি তোমার পা দেখি। একই আমি সারা বাংলার চিকিৎসা করলাম, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে গিয়ে মুকুন্দ বলছে, প্রভু বলে দাও, প্রভু বলে দাও, প্রভু আমি সারা বাংলার চিকিৎসা করে আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? আকাশবাণী করলেন মহাপ্রভু, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না, সত্যি যদি অহংকার হয়েছে আমার পতন ঘটাও। মুকুন্দ সরকারকে মহাপ্রভু চিবানো পান দিলেন, আর চিবানো পানটা যেই না দিয়েছে তার স্ত্রীকে দিয়েছে, আর সমস্ত রোগ ভালো হয়ে গেছে, গর্ভে সন্তান চলে এসেছে। আপনারা এখানে হাত তুলতে পারেন যারা যারা পান খান। পান কারা কারা খান? হাত তুলুন। পান তুলুন, কোনো অসুবিধা নেই, বেশ নামা। যদি পানের সঙ্গে সুপারি আর চুন খান তাহলে ঠিক আছে, আর যদি মশলা খান তাহলে ওই দাঁতগুলো এখন কি হচ্ছে, তরমুজের বীজের মতো হয়ে যাবে, দেখে নেবেন দাঁতগুলো। না পানের জন্ম কোথা থেকে মায়েরা? এদিকে তাকাবেন। পানের জন্ম দারুণ জায়গা থেকে, অমৃত থেকে। যখন সমুদ্র থেকে অমৃত উঠেছিল, দেবতা ওষুধদের মধ্যে অমৃত নিয়ে মারামারি হচ্ছিল, একটুখানি অমৃত মাটিতে পড়েছে, তার থেকে পান গাছের জন্ম। আচ্ছা মায়েরা, পান বিয়ের সময় চোখে নেয় না? জোরে বলুন, জোরে বলুন, একটু জোরে বলুন। কারো জানা আছে পান কেন চোখে নেয় বিয়ের সময়? কারো জানা নাই। আমি বলবো না, বাদ দিয়ে দেবো। মায়েদের খুব জানার ইচ্ছা, বাবারা চুপ করে আছে, বলুন বলুন, তারপর দেখছি কি হয়। তাকান পানটা, এদিকে তাকান। পানটা চোখে নেওয়া হয় কেন? পান চোখে নিল মানে পান যোগমায়া। মেয়েটি পানটা সরিয়ে স্বামীর মুখ দেখে, তার মানে মায়ার যোগ হয়, তুমি আমার আমি তোমার। পান হলো যোগমায়া। পানটা সরালো, স্বামী স্ত্রীতে মায়ার যোগ হলো। এই কথাটি এক জায়গায় বলেছি, এক কাকাবাবুর বাড়িতে বাসা, উনি বলছেন, বাবা তুমি যে বলে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ মায়া আয়নায় খালি ঝগড়া করে বেড়াচ্ছে। বললাম কাকাবাবু মায়া থাকবে কি করে? পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা, ওই জন্যে আর মায়া নাই। জোরে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, মুকুন্দ সরকার স্ত্রী গর্ভে সন্তান এলো, একটা ভালো কাজ করলো। মায়েরা ভালো কাজ করলো, গর্ভে এলো সন্তান। তাকাবেন, গর্ভে সন্তান আসার আগে থেকে সে একটা কাজ করলো। ফাগ মাসে সরস্বতী পুজোর দিনে জন্ম হলো কার বলুন তো? মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন। সবাই মিলে মাথায় কাপড়টা নিন, রঘুনন্দনের জন্ম হচ্ছে, সবাই একসঙ্গে।
আহা হেন কালে জনমিল শির গুণন্দন হরিব আজ হেন কালে জনমিল শির গুণন্দন কালে জনমিল শির গুণন্দন ধরি জন্ম নিদরি তাই গৌর হরিব হেন কালে সবাই মাথায় কাপড় নিয়ে ভক্তি ভরে আপনাদের সন্তানের মঙ্গল হবে ভক্ত রঘুনন্দ আরে জন্ম হেন কালে জনমিল বীর রঘুনন্দন মুকুন্দ দাসেরি তাহার আনন্দিত মন আজি মুকুন্দ শ্রীত জানন্দ্রে তোমার মুকুন্দ দাসেরি তাহার আনন্দিত মন। ও যা যে মুকুন্দ দাসের তাহায় আনন্দিত মন সরস্বতী পুজোর দিন সবাই ব্যস্ত ও কবিরাজ তোমার একটা ছেলে হয়েছে ছেলে আনন্দ ধরে না 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 মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে ও না যা যে মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে পুত্রের বদন আজি হে মুকুন্দ দাসের মনে পুত্র বদন আজি হেরে মুকুন্দ দাসের মনে পুত্র বদন আজি হেরে মুকুন্দ দাসের মনে পুত্র বদন ওগো হেরে মুকুন্দ দাসের মনে পুত্র বদন ওগো